সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পিছনে বেশ কিছু ফ্রিজ রয়েছে যেগুলো আপনারা দেখতে পারতেছেন। আপনারা অনেকেই আছেন ফ্রিজ ক্রয় করে থাকেন। আর ফ্রিজ ক্রয় করার আগে কিন্তু আপনাদের বেশ কিছু বিবেচ্য বিষয় রয়েছে, আপনাদেরকে যাচাই বাছাই করতে হয়। আপনারা যদি যাচাই বাছাই করে ফ্রিজ ক্রয় করেন তাহলে কখনোই কিন্তু আপনি ফ্রিজ ক্রয় করে ঠকবেন না এবং ভালো মানের ফ্রিজ ক্রয় করে আনতে পারবেন। এরকমই কিছু টিপস আপনাদের মাঝে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনারা অনেকেই আছেন বিভিন্ন শোরুমে ঢুকেই আপনারা কোন একটা ফ্রিজ চয়েস করে ক্রয় করে নিয়ে আসেন। এতে করে কিন্তু আপনি ভালো মানের কোনো ফ্রিজ ক্রয় করতে পারেন না এবং ফ্রিজ ক্রয় করে কিন্তু আপনারা ঠকে যান। তো আজকে আমি কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব। এই টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনি ভালো মানের ফ্রিজ ক্রয় করতে আপনার ঘরে আনতে পারবেন। তো চলুন আমরা টিপস গুলো আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। নাম্বার ১, আপনি যখন একটি ফ্রিজ চয়েস করবেন, আপনি যেকোনো শোরুমে যান বা যেকোনো ব্র্যান্ডের আপনি ফ্রিজ চয়েস করবেন, ওই ফ্রিজের ভিতরে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে ওই গ্যাসটা সম্পর্কে আপনারা আগে জেনে নেবেন। ফ্রিজে সাধারণত দুই ধরনের গ্যাস ব্যবহার করা, একটা হচ্ছে আর ১৩৪ আর একটা হচ্ছে আর 600A। তো আর ১৩৪A এই গ্যাসটা হচ্ছে মূলত ভারী একটি গ্যাস এবং ওল্ড মডেলের গ্যাস। আর আর 600 যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে বাজারের লেটেস্ট গ্যাস এবং পাতলা টাইপের একটি গ্যাস। আর ১৩৪ এই গ্যাসটি মূলত আপনার ফ্রিজে প্রচুর পরিমাণ সময় লেগে দেয় ঠান্ডা হওয়ার জন্য। ভিতরে যে ঠান্ডা হয় এই ঠান্ডা হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণ সময় লেগে যায় আর ১৩৪ গ্যাসটা যেই ফ্রিজে ব্যবহার করা হয়। এবং আর 600A গ্যাসটা যে ফ্রিজে ব্যবহার করা হয় ওই ফ্রিজটা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে আপনার ফ্রিজটা ঠান্ডা হয়ে যায় এবং ভিতরের অংশ কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে আপনার ঠান্ডা করে ফেলে। তো এটা হচ্ছে মূলত আপনার ফ্রিজের গ্যাসের পার্থক্য। আপনারা যখন ফ্রিজটা চয়েস করবেন তখন আপনার ওই সেলসম্যানকে জিজ্ঞাসা করে নেবেন। আগে কিন্তু ফ্রিজের গায়ে বা বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখনো রয়েছে, ফ্রিজের গায়ের উপরে লেখা থাকে, ফ্রিজের বডিতে লেখা থাকে যে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে ওই ফ্রিজে। যদি আপনি এরকম কোনো লেখা না দেখতে পান তাহলে ওই যে শোরুমের সেলসম্যানকে আপনি জিজ্ঞাসা করবেন যে এই ফ্রিজটাতে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে। আপনি করে করার চেষ্টা করবেন আর 600A এই মডেলের গ্যাসটি যে ফ্রিজটাতে ব্যবহার করা হয়েছে ওই মডেলের ফ্রিজটি আপনি করে করার চেষ্টা করবেন। নাম্বার ২, দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার প্লাস্টিক। আপনার ভিতরে প্রত্যেকটা ফ্রিজের ভিতরে দেখবেন এক ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত ফ্রিজের প্লাস্টিক। এই প্লাস্টিকটা 100% ফুড গ্রেড আছে কিনা। যখন আপনি কোনো ফ্রিজটি পছন্দ করবেন, যে ফ্রিজটি আপনি যে কোনো ব্র্যান্ডের ফ্রিজটি পছন্দ করবেন ওই ফ্রিজের ভিতরে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে ওই প্লাস্টিকটা 100% ফুড গ্রেড আছে কিনা এটা আপনি জিজ্ঞাসা করে নেবেন। ওই সেলসম্যানকে আপনি জিজ্ঞাসা করবেন যে আসলে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে এই প্লাস্টিকটা কি 100% ফুড গ্রেড রয়েছে কিনা এই ফ্রিজে। কারণ হচ্ছে আপনার ওই প্লাস্টিকটা যদি 100% ফুড গ্রেড না হয় তাহলে কিন্তু ওই প্লাস্টিক থেকে আপনার খাবারের গন্ধ হয়ে যাবে, আপনার খাবারগুলো গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর যদি 100% ফুড গ্রেডের আপনারা ফ্রিজটি ক্রয় করতে পারেন, 100% ফুড গ্রেড প্লাস্টিকের ফ্রিজটি ক্রয় করতে পারবেন তাহলে কিন্তু আপনার খাবার থেকে কোনো ধরনের কোনো গন্ধ আসবে না, প্লাস্টিকের জাতীয় কোনো গন্ধ আসবে না। তো আপনি যে ফ্রিজটি চয়েস করেন না কেন ওই ফ্রিজটিতে আপনি সেলসম্যানকে জিজ্ঞাসা করে নেবেন যে ওই ফ্রিজটাতে 100% ফুড গ্রেড প্লাস্টিক আছে কিনা। তো এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আসলে যদি সেলসম্যান আপনাদের সাথে মিথ্যা বা মিথ্যার প্রশ্রয় নেয় বা মিথ্যা কথা বলে তাহলে আপনারা কিভাবে বুঝবেন। তো এটা বোঝার জন্য আমি স্ক্রিনে দেখেন একটা জিনিস আপনাদেরকে দিয়ে দিতেছি। এই জিনিসটা আপনারা দেখবেন পিএস, পিএস লেখা রয়েছে কিনা। যদি প্লাস্টিকের বডিটাতে পিএস লেখা থাকে ভিতরে তাহলে আপনারা মনে করবেন যে এটা 100% ফুড গ্রেড প্লাস্টিক। তো এটা গেল ২ নাম্বার। ৩ হচ্ছে আপনার ফ্রিজের কম্প্রেসার। একটা ফ্রিজের মূল কিন্তু কম্প্রেসার, যেটাকে আমরা বলি ফ্রিজের প্রাণ বা ফ্রিজের জান, যেটাকে আমরা বলি। ফ্রিজটা চলার ক্ষেত্রে কম্প্রেসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য কম্প্রেসার হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা ফ্রিজ যখন আপনি চয়েস করবেন কিন্তু কম্প্রেসার হচ্ছে মূল। এই কম্প্রেসারে দুই ধরনের কয়েল ব্যবহার করা হয়। হচ্ছে কভার কয়েল আর একটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের কয়েল। যে ফ্রিজটা ক্রয় করবেন ওই ফ্রিজটাতে আপনি কম্প্রেসারে কোন ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আপনি ভালো করে যাচাই বাছাই করে নেবেন। ফ্রিজে সাধারণত আমি তো বললাম যে দুই ধরনের কয়েল ব্যবহার করা হয়, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কয়েল, একটা হচ্ছে কভার কয়েল। তো যে ফ্রিজটাতে কভার কয়েল ব্যবহার করা হয় ওই ফ্রিজটা আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। ওই ফ্রিজটাতে আপনার কিন্তু কভার কয়েল কিন্তু খুব সহজে কেটে যায় না। আর যদি অ্যালুমিনিয়ামের কয়েল ব্যবহার করা হয় তাহলে কিন্তু ওটা খুব সহজে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যখন ফ্রিজ চয়েস করবেন তখন অবশ্যই কম্প্রেসারে কোন ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং এই জিনিসটা যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো। প্রত্যেকটা ফ্রিজের ভিতরে একটা ম্যানুফ্যাকচারিং দেখতে পেয়ে যাবেন, আপনারা একটা বইয়ের মতো দেখতে পেয়ে যাবেন। এই যে বইটা দেখতেছেন এই বইটার ভিতরে কিন্তু লেখা রয়েছে যে এই ফ্রিজটাতে কোন ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে। তো আপনারা ওইখান থেকে একটু পড়ে সুন্দর মতো দেখতে পেয়ে যাবেন যে ভালোভাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন ধরনের কয়েল এটার ভিতরে কম্প্রেসারে কোন ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সেলসম্যানের আর সহায়তা নিতে হবে
ইজি বুঝতে পারবেন যে কোন ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে। তো আপনারা অবশ্যই কভার কয়েলের কম্প্রেসার প্রয়োগ করার চেষ্টা করবেন। নাম্বার 4, আপনার যে কন্ডেন্সার, নাম্বার 4 এ থাকবে কন্ডেন্সার। কন্ডেন্সারও কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করে একটি ফ্রিজ ঠান্ডার ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কন্ডেন্সার। কন্ডেন্সার মূলত হচ্ছে আপনি ফ্রিজের দিকে লক্ষ্য করলে ফ্রিজের কম্প্রেসারে দেখতে পেয়ে যাবেন কিছু তার রয়েছে, কিছু তারের মতো পাইপ রয়েছে। এগুলোকে মূলত কন্ডেন্সার বলা হয়, যেটা ফ্রিজের 2 সাইডে দেওয়া হয়। বডিতে 2 সাইডে দেওয়া হয় আরকি। এটাকে বলা হয় কন্ডেন্সার। তো ফ্রিজে সাধারণত 2 ধরনের কন্ডেন্সার ব্যবহার। এক নম্বরে যে কন্ডেন্সার ব্যবহার করা হয় হচ্ছে আপনার কয়েল, কভারের মানে কভার কয়েলের কন্ডেন্সার। আরেকটা হচ্ছে আপনার ব্যবহার হয় স্টিলের কন্ডেন্সার। তো স্টিলের কন্ডেন্সারটা আপনার যেকোনো সময় লিক হয়ে যেতে পারে বা ওইটাতে মরিচা ধরে যেতে পারে। আর আপনার যদি কপার বা তামার কয়েল, তামার থাকে, কন্ডেন্সার থাকে, তামার কন্ডেন্সারটা থাকলে আপনার যেকোনো সময় লিক হওয়ার সম্ভাবনা থাকবে না, অথবা আপনার ওটাতে মরিচা ধরবে না। তো আপনি যে চয়েস করবেন ওই পৃষ্ঠাতে অবশ্যই আপনি দেখে নিবেন যে ওইটাতে কোন ধরনের কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে। আপনি অবশ্যই চেষ্টা করবেন তামার যে কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে, তামার কন্ডেন্সারের ফ্রিজটি প্রয়োগ করার জন্য। ভিউয়ার্স, এই গেল মূলত 4টি টিপস আপনাদের জন্য একটি ভালো ফ্রিজ প্রয়োগ করার জন্য। এরপরে কিন্তু একটি বোনাস টিপস আপনাদের জন্য আজকে আমি রেখেছি। সেটি হলো, আপনি যদি কোনো শোরুমে যান, শোরুমে যেয়ে আপনি কখনোই বলবেন না যে এত সিফটি ফ্রিজটা আমাকে দেন। আপনি নিজের করে আপনি নিজে পছন্দ করবেন কোনটা প্রয়োজনীয়, কত লিটার আপনার। কারণ ফ্রিজগুলোতে লিটার লেখা থাকে, কোনো সিফটি লেখা থাকে না। আপনি যদি সাপোজ আমাকে 12 সিফটি একটি ফ্রিজ দেখান, তাহলে কিন্তু ওই সেলসম্যান আপনাকে এক ফ্রিজ দেখিয়ে বলবে যে এটাই 12 সিফটি। সেক্ষেত্রে কিন্তু আপনি কোথায় পারেন, আপনি যেতে পারেন। তো এক্ষেত্রে যদি কোনো সেলসম্যানকে জিজ্ঞাসা করবেন না যে 12 সিফটি ফ্রিজ দেখান বা অমুক সিফটি ফ্রিজ দেখান বা তমুক সিফটি ফ্রিজ দেখান। সিফটির কথা আপনি উল্লেখ করবেন, আপনি লিটারের কথা করতে পারেন। প্রত্যেকটাতে যেহেতু লিটার লেখা রয়েছে। তো এই লিটার অনুযায়ী আপনি করে করতে পারেন, অথবা লিটার আপনি না দেখেন, আপনি নিজে করে আপনি শোরুমে ঢুকে আপনার মতো করে পছন্দ করে পুরো করবেন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। আপনি যদি ফলো করেন তাহলে আপনি ফ্রিজ করে কখনোই ঠকবেন না। আপনি লিগ্যাল প্রাইস আপনি কিন্তু ফ্রিজ করে করতে পারবেন। তো এই 5টি টিপস আপনারা ফলো করে অবশ্যই খুব সুন্দর মতো খুবই উন্নত মানের এবং ফ্রিজ আপনার বাসায় নিয়ে আসতে পারবেন। এবং এটাই ছিল কিন্তু ফ্রিজ ক্রয় করার মূলত বিবেচ্য বিষয়গুলো। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এসএম সুজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এবং সেই সাথে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।